গাজরের হালুয়া আর গাজরের পায়েস খেয়ে খেয়ে একেবারে বিরক্ত হয়ে গেছি। আপনারও এটাই মনে হচ্ছে? তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। একদম আপনার জন্য। এটা হচ্ছে গাজরের রসমালাই। নতুন রেসিপি, খেতেও দারুণ মজাদার, আর আপনার প্রশংসা হতেই থাকবে আর বারবার রিকোয়েস্ট আসবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই গাজরের রসমালাই কিভাবে বানাতে হবে। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি আধা কেজি গাজর আর ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার এগুলোকে তুলে নেব, জলটা ঝরিয়ে তুলে নেব। আর তারপরে এগুলোকে আমাদের ঘষে নিতে হবে না। না, ঘষার কোনো সিন নেই, একদমই বিরক্ত হতে হবে না। এগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটু ছোট ছোট হলেই ভালো হয়, কারণ মিক্সারে করে আমাদের পিষতে হবে, বাটতে হবে। মিক্সারে যাতে কষ্ট না হয় তার জন্য একটু ছোট ছোট করে কেটে নেব। তো চলুন, সমস্তগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমরা মিক্সারে করে এগুলোকে বেটে নেব। তো বাটার সময় যদি আপনি জল বা দুধ ব্যবহার না করেন তাহলে একেবারে মিহি হবে না। তাই 1 চামচ বা 2 চামচ জল বা দুধ ব্যবহার করে নিন। আমিও করেছি, 2 চামচ করে দুবার করে আমি ব্যবহার করেছি। আর সমস্ত গাজরগুলো আমি বেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেব একটু ঘি। ঘিয়ের মধ্যে আমরা ওই যে বাটা গাজরটা সেটা খুব সুন্দর করে ভেজে নেব। তো এই হচ্ছে আমাদের গাজর, আর এখান থেকে আমি 2 চামচ সাইডে রেখে দেব। এইটুকু সাইডে রেখে দেব, আর বাকি গাজরটা আমি, গাজরের পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দেবো, মানে ফ্রাই প্যানে দিয়ে দেবো। এবার এই পেস্টটাকে আমাদের খুব সুন্দর করে ভাজতে হবে। 1 চুটকি আমি নুন দিয়ে দিলাম। আর এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব, নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজবো। একটু যখন সেদ্ধ হয়ে আসবে, কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু সুজি। কারণ আমাদের বল বানাতে হবে, তো শুধু গাজরের বল তো হবে না, সেগুলো ভেঙে যাবে। তাই একটু টাইট করার জন্য একটুখানি সুজি, এখানে 1/4 কাপও হবে না, তার থেকেও একটু কম হবে। তো এটুকু আমি, এটা মিহি দানার মিহি সুজি দিলাম। আপনি চাইলে বড় সুজিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুজিটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে, যদি মনে হয় খুব টাইট হচ্ছে, এমনিতে টাইট একটু হবে, তো একটুখানি আমরা দুধ দিয়ে দেব। 2 চামচ মতো হবে, এটুকু আমি দুধ দিলাম। দুধ বেশি দেব না, কারণ এর মধ্যে আমাদের চিনিও দিতে হবে। তো চিনি দিলে আরো একটু পাতলা হবে, সেটুকুও জল আমাদের শুকাতে হবে। তাই 2 চামচ দুধ ঠিক আছে। আর যখন দুধটা শুকে গেছে, তারপরে আমি এখানে স্বাদ মতো দিচ্ছি চিনি। এখানে মোটামুটি 3 চামচের মতো চিনি হবে। চিনিটা গলে যাবে, তারপরে সেটুকু আমাদের শুকিয়ে নিতে হবে। আর খুব বেশি টাইট করব না, কড়াইটা ছেড়ে দিয়েছে এমনিতেই। তো ভালো করে যখন চিনির জলটা শুকিয়ে গেছে, তখন দেখুন কড়াই ছেড়ে দিয়েছে, ডো ফর্ম হয়ে গেছে। মানে যখন আপনার মনে হবে যে গোল গোল করে আমি বাটতে পারবো, তখন আপনি নামিয়ে নেবেন। তো এখন আমি হিট বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি, তাকে যাতে একটু আহ ইয়ে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি বলগুলো বানিয়ে নেব। তো এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা স্টিমার প্লেট, ভাপ করার জন্য একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে চিপকে না যায়। তেল বা ঘি লাগিয়ে নিন, যেটা পছন্দ। আর এখন আমরা রসমালাইয়ের বল, আপনি যে কোনো সাইজে, যদি আপনি চ্যাপ্টা চ্যাপ্টা করতে চান তাও করতে পারেন, গোল গোল করতে চান তাও করতে পারেন, যেমন ইচ্ছা করে নিন আর কি, সাইজ দিয়ে নিন। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার আমি একে একে বলগুলো বানিয়ে নেব। এক হাতে বানাতে পারলে বানান, নইলে 2 হাতে বানিয়ে নিন। 2 হাতে করলে একটু তাড়াতাড়ি হবে, তাই আমি 2 হাতে করে নেব। এখন 2 হাতেই আমি তেল লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি একে একে সমস্ত বলগুলো, যতটা ছোট হয় ততটাই ভালো আর কি, ছোট হলেই ভালো। তো নিজের হিসাবে আমি বানিয়ে নিচ্ছি, আপনিও বানিয়ে নিন নিজের হিসাব মতো করে, যতটা আপনি চান। তো বন্ধুরা, সমস্ত বলগুলো আমি বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি জল রেখেছি সেদ্ধ করতে, মানে ফুটতে। তো এদিকে জল দেখুন ফুটতে শুরু করেছে, ভাপ উঠছে। তো এখন আমি এর ওপরে এই স্টিমার প্লেটটা রেখে দেব, আর ঢেকে 15 মিনিটের জন্য ভাপ হতে দেব। হিটটাকে আমি হাই রাখবো, মিডিয়াম রাখবো না, কিন্তু হাই হিটে 15 মিনিট আমি স্টিম করে নিয়েছি। এখন যদি আমি হাত দিয়ে ধরি তাহলে হাতে একেবারেই লেগে যাবে না, তার মানে কি এগুলো হয়ে গেছে। এখন আমি প্লেটটা নামিয়ে এরকমই রেখে দেব। এখন কিন্তু তুলবো না বলগুলো, ঠান্ডা হতে দেব, তারপরে তুলবো। তো এখন আমি এখানে কড়াইয়ে নিয়েছি দুধ, রসমালাইয়ের যে রস, মানে যেটা রাবড়ি, রাবড়ি তৈরি করব। 3 কাপের মতো আমি দুধ নিয়েছি, আর আগে থেকে ফোটানো দুধ।
দুধের মধ্যে আমি দিয়ে দেবো 3টে এলাচ, সবুজ এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আধা চামচ মতো যদি চান তাহলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এর জায়গায়। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর 1 চিমটি নুন। 1 চিমটি নুন দিলে মিষ্টির স্বাদটা গাঢ় হয় আর খেতে খুব ভালো লাগে। একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে কাজু আছে, বাদাম আছে আর কিশমিশ আছে। আপনি যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আপনার পছন্দ মতো। চিনিটা গলে যেতে দেব, তারপরে একবার চেক করে নেব, যদি মিষ্টি আর লাগে তাহলে দিয়ে নেব আবার। তো দেখুন এখন দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটতে এখনো শুরু করেনি। তো গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখুন ওই যে রেখেছিলাম 2 চামচ গাজরের পেস্ট, সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেব। এতে কি হবে, দুধটাও গাঢ় হবে, গাজরের কালারটাও খুব সুন্দর আসবে আর গাজরের স্বাদও আসবে রাবড়ির মধ্যে। আর রসমালাই যেহেতু, তো মালাই তো একটু দিতেই হয় হিসাব মতো। আপনি মালাইয়ের জায়গায় চাইলে খোয়া ব্যবহার করতে পারেন, কিন্তু মালাই হলে ভালো হয়। আর যদি মালাই ব্যবহার করতে না চান তাহলে একটু বেশি দুধ নিয়ে একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিন, দুধটা একটু শুকিয়ে গাঢ় হয়ে যাবে। আমি এখানে ছোট একটা বাটিতে 1 বাটি মালাই নিয়েছি। এটা তুলে রেখেছিলাম 2 দিন ধরে। এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। একটু ফেটিয়ে নিতে হবে কারণ মালাইটা তো একটু রুটির মতো ছিল, মানে ওপর দিকে শুকিয়ে গেছিল তাই। আর মালাইয়ের বাটিটাও ধুয়ে দিয়ে দেব যাতে ওয়েস্ট না হয়। আর যদি আপনার পছন্দ হয় তাহলে এই রাবড়ির মধ্যে কিন্তু আপনি একটু নারকেলও দিতে পারেন। ঘষে নেওয়া বা কোরানো নারকেল দিতে পারেন, ওটাও ভালো লাগে। কিন্তু আসলে আমার খুব একটা পছন্দ না। আমি আমি অনেককে দেখেছি দিতে, কিন্তু আসলে আমার খুব একটা ভালো লাগে না, আমি দিচ্ছি না। তো মালাই দেওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে দুধটা ফুটতে শুরু করে। মালাই দিলে আর দুধটাকে শুকিয়ে নেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই দুধ খুব গাঢ় হয়ে গেছে। আর এখন ফুটতে দেব। দুধ এখন ফুটতে শুরু করেছে, যখন ফুটতে শুরু করবে তখন আমরা গাজরের বলগুলো দিয়ে নেব। আমি একটু চেক করলাম মিষ্টিটা একদম ঠিকঠাক আছে, আর দেওয়ার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের বলগুলো, রসমালাইয়ের বল। দেখুন কালারটা কি সুন্দর দেখতে লাগছে, একেবারে ব্রাইট স্পঞ্জি, খুব নরম নরম বল তৈরি হয়েছে। একে একে আমি সমস্ত বলগুলো দিয়ে দেব রসের মধ্যে, মানে রাবড়ির মধ্যে। এখন তো পাতলা দেখতে লাগছে, যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে আর ফ্রিজে রেখে দেব, ফ্রিজে রাখার পরে একেবারে যে বাজারের মিষ্টির দোকানের যে রাবড়ি হয় না, একেবারে সেই রকম টেক্সচার হবে আর খেতেও সেই রকমই হবে, খুবই টেস্টি হয় খেতে। এবার এই বলগুলো দেওয়ার পরে 5 থেকে 6 মিনিটের জন্য আমি একটু পাকিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব আর কি, ফুটতে দেব। এখন খুব জোরে নাড়াচাড়া করব না, যাতে বলগুলো ভেঙে না যায়, সাবধানে করতে হবে, বলগুলো খুব নরম। দেখুন 5-6 মিনিট হয়ে গেছে। আর মালাইয়ের যে টেক্সচার, মালাই মানে রসমালাইয়ের যে রসটা, যে শিরা, তার যে টেক্সচারটা একেবারে ঠিকঠাক আছে। এটাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা গাঢ় হয়ে যাবে আর ফ্রিজে রাখলে আরো গাঢ় হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন হিটটা বন্ধ করব আর একটু ঠান্ডা হতে দিই, তারপরে আমি আপনাকে সার্ভ করে দেখাবো। ফ্রিজে রাখার পরে আর দেখাতে পারবো না কারণ আমার এখনই ভিডিও শেষ করতে হবে। এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হয়েছে আর কি। তাতেই দেখুন কতটা গাঢ় দেখতে লাগছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তো চলুন আমি আপনাকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, গাজরের অনেক ধরনের রেসিপি হয়, অনেক ভ্যারাইটি হয়, কিন্তু নর্মালি আমরা ঘরে কি ঝটপট হালুয়া বা পায়েস বানিয়ে নিই। কিন্তু এইভাবে মাঝে মাঝে একটু ভ্যারাইটি তো ট্রাই করাই উচিত। খেতে খুবই টেস্টি হয়েছে বন্ধুরা, অবশ্যই ট্রাই করুন। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আমি আপনাকে কেটেও দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। যেমন রাবড়িটা টেস্টি হয়েছে, তেমন রসমালাইয়ের বলগুলো টেস্টি হয়েছে। দেখুন আমি আপনাকে কেটে দেখাচ্ছি। দেখুন খুবই নরম লাগছে, আর দেখুন কেটে দেখাচ্ছি, খুবই সফট।
ভেতরেও টেস্টি আর বাইরেও টেস্টি। অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট অবশ্যই করুন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি খেয়ে দেখছি, দেখুন খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। তো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।